গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চরম হুঁশিয়ারি দিয়েছেন আর তারপরেই অ্যাকশন। হুমায়ুন কবিরের পার্টির 3 নেতা গ্রেফতার। রেজিনগরে হুমায়ুনের সভার 3 আয়োজককে গ্রেফতার করা হয়েছে। গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ। সেই চরম হুঁশিয়ারির পরই অ্যাকশন। হুমায়ুন কবিরের পার্টির 3 নেতাকে গ্রেফতার করা হয়েছে। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একবার জানবো। প্রণব, যে 3 নেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের ভূমিকা কি, কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি? দেখো, গতকালই যে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন তারপরে কিন্তু সক্রিয় হলো মুর্শিদাবাদ জেলার পুলিশ। হুমায়ুন কবিরের বিরুদ্ধে তোমার দুটো জায়গাতে রেজিনগর থানায় এবং শক্তিপুর থানাতে আলাদা করে এফআইআর হয়েছিল। তারপরে কিন্তু রেজিনগর থানার পুলিশ গোলাম মোস্তফা এবং আমিনুল হক নামে 2 আমজনতা পার্টির নেতাকে কিন্তু গ্রেপ্তার করে। এই গোলাম মোস্তফা সে কিন্তু হচ্ছে রেজিনগরের যে কাশীপুর এলাকাতে যে সভা হয়েছিল সেখানকার প্রধান উদ্যোক্তা এবং অঞ্চলের সভাপতি, এবং আমিনুল হচ্ছে ওই ব্লকের বেলডাঙ্গা 2 ব্লকের কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির অন্যতম নেতা। তাদের দুজনকে কিন্তু মধ্যরাত্রিতে বাড়ি থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আনিসুর রহমান যে শক্তিপুর, সেই শক্তিপুরেও সভা হয়েছিল 8ই মেতে, সেইখানেও কিন্তু সে তার প্রধান উদ্যোক্তা ছিল এই আনিসুর রহমান। এবং এই কিন্তু হচ্ছে বহরমপুর যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশনের আমজনতা উন্নয়ন পার্টির সহসভাপতি। একে কিন্তু গতকাল রাত্রিবেলাতে বাড়ি থেকে কিন্তু গ্রেপ্তার করে এবং 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। আজকে কিন্তু বহরমপুর জেলা জজ কোর্টে তাদেরকে তোলা হবে এবং পুলিশ 7 দিনের পুলিশ হেফাজতে আবেদন করবে বিচারকের কাছে। বেশ, গতকালই হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার মনে হয়েছে যে এনাফি জানা সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাতের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হুমায়ুনের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক। হুমায়ুন বিতর্কের রেশ বিধানসভায়, লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। শাহজাহান পুষ্পার নাম করে হুমায়ুনকে হুঁশিয়ারি। সন্দেশখালীতে একজন ছিল, 2024 1 জানুয়ারি বলেছিল
তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়নি, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী গরম, হুমায়ুন নরম। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো। এই ধরনের বক্তব্য আপনার শেষ বক্তব্য। তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জিতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে হবে জেলে যাব। আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। হুমায়ুনকে নিশানা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোট করিনি বা তাকে সমর্থন জানাইনি। সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মিটাবার জন্য 4টে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে তার জন্য অ্যান্টিডট কি আছে। 4টে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। তা মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে? বাংলায় এবার অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক আইনে আরও এক ধাপ। ইউসিসির প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি। বাংলায় ইউসিসি কার্যকর হবেই, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি সব সময় বলে এসেছেন, এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান। ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, যার অর্থ দেশ জুড়ে সবার জন্য একটাই আইন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই আইন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বিজেপির সংকল্পপত্রে তার উল্লেখও ছিল। পালাবদলের পর এবার প্রতিশ্রুতি পূরণের পথে বাংলার বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ধর্ম জাতি নির্বিশেষে গোটা দেশে একটাই আইন থাকবে। একটাই আইন মেনে বিয়ে, ডিভোর্স, দত্তক এবং সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন রয়েছে দেশে।
যেমন 1955 সালে তৈরি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, 1956 সালে তৈরি হিন্দু উত্তরাধিকারী অ্যাক্ট, 1937 সালে তৈরি মুসলিম পার্সোনাল ল। ইউসিসি চালু হলে এই তিনটি আইনই অকেজো হয়ে যাবে। থেকে বড় আপত্তির জায়গা হচ্ছে বিয়ে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দুদের যে বিয়ের আইন আছে সেই আইন অনুযায়ী 18 বছর তার নিচে বিয়ে করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18, কিন্তু মুসলিম পার্সোনাল ল এর ক্ষেত্রে 18 বছরের অনেক কম বয়সে, মানে 15 বছর বয়সেই বিয়ে করা যায়। একই দেশ কিন্তু দু রকমের আইন। কতগুলো বিয়ে করা যায় সেক্ষেত্রে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে বারবার বলেছেন যে কেন একটি বিশেষ ধর্মের 4 বার বিয়ে করার অধিকার থাকবে। তো সেটা মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ চাইলে সর্বাধিক 4টি বিয়ে করতে পারে, যেটা অবভিয়াসলি হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেরকম কোনো সংস্থান নেই। তো বিজেপির আপত্তির এটাও আরেকটা জায়গা যে কেন এই আলাদা আলাদা ব্যবস্থা আলাদা আলাদা ধর্মের জন্য থাকবে। এই বিরোধের জায়গাগুলোকে সামনে রেখেই বারবার বিজেপির তরফে বলা হচ্ছে যে এরকম এক একটি ধর্মের জন্য এক একটি রকমের আইন রাখা যায় না। যেটা হবে সেটা হচ্ছে যে এক দেশ, এক নিশান, এক বিধান, এক সংবিধান। দেশ জুড়ে এক আইনের কথা ভারতের সংবিধানেও বলা আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 নির্দেশমূলক নীতি, গোটা দেশে একটাই আইন। বাংলার ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे, पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। বিজেপির সংকল্পপত্রে যে 15টি প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ইউসিসি। ক্ষমতা বদলের পর এবার প্রতিশ্রুতি পূরণ। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान, मोदी जी तो 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা একটা মডার্ন একটা আইন যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়েই আমরা চিন্তিত। এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম হাতে করেই হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। দীর্ঘদিন ধরে তিনটি ইস্যুকে সামনে রেখে দেশে রাজনৈতিক লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। 370, রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধি। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হয়ে গিয়েছে। 24-এর লোকসভা ভোটের আগে দরজা খুলেছে রাম মন্দিরের। এবার অভিন্ন দেওয়ানি বিধি। ইতিমধ্যেই 3টি বিজেপি শাসিত রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড, গুজরাট, অসম। মধ্যপ্রদেশে ইউসিসির খসড়া তৈরির জন্য কমিটি গঠন হয়ে গিয়েছে। ইউসিসির দাবি জোরালো হচ্ছে মহারাষ্ট্রে। এবার বাংলা। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো হলদিয়া পেট্রোকেমিক্যালসের দিকে। সেখানে ভয়াবহ আগুন, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, পাইপলাইন থেকে ন্যাফতা লিক করে বিপত্তি বলে অনুমান। বিদ্যুতের হাইটেনশন লাইনে লেগে বিধ্বংসী আগুন। অগ্নিদগ্ধ হয়ে 12 জন হাসপাতালে ভর্তি। মজুদ রাসায়নিকে বেড়েছে বিপদ। রেল লাইনের ধারে একাধিক ঝুপড়িতে আগুন ধরে যায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, অগ্নিদগ্ধ হয়ে 12 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ আগুন। এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি জানবো বিস্তারিত। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, দেখো, এই যে আগুনের ঘটনা তা কিন্তু পেট্রোকেম কারখানায়, পেট্রোকেমের যে ন্যাফতা পাইপলাইন সেখানেই লিকেজ ধরা পড়েছে এবং সেই লিকেজ যখন মেরামতি করা হচ্ছিল, যেটা সূত্রের খবর, যে মেরামতি যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন গ্রামের যারা মানুষ এই মেরামতির সময়ই
তখনই কিন্তু আগুন ঠিকরে পড়ে। আগুন ঠিকরে এত বেশি আগুন ওপরের দিকে উঠতে থাকে, তখনই বিদ্যুতের হাই টেনশন লাইন গিয়েছে, তাকে আগুন লেগে যায় এবং আগুন পড়ে। নেশা হলো অতি দাহ্য, তা কিন্তু আগুনকে ধরে নেয় এবং সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং আতঙ্কও ছড়িয়ে পড়ে। 13 নম্বর ওয়ার্ড হলদিয়া পুরসভার সেই এলাকার পাইপ লাইনের উপর এই আগুন, এবং সেখানেই বসবাস করেন বহু পশ্চিমবাসী মানুষ। সেখানে আগুন লেগে যায় এবং আগুনে ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায়। ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দমকলের 8টি ইঞ্জিন কারখানার এবং প্রশাসনের দমকল আগুন নেভানোর কাজ শুরু করে দেয় এবং আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও দাহ্য ন্যাপথা এবং বলা যায় যে সেই দাহ্য ন্যাপথা দ্রুত ছড়িয়ে পড়ে, ছুটে পালিয়ে যাওয়ার সুযোগ মেলে না। সে কারণে গোষ্ঠীতে আগুন লাগার সঙ্গে সঙ্গে তার কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং গুরুতর আহত হয় প্রায় 6 জন। মোট 12 থেকে 14 জন আহত হয়। আহতদেরকে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতাল, সেখান থেকে তমলুক এবং 5 থেকে 6 জন আশঙ্কাজনক বলে তাদেরকে কিন্তু গ্রিন করিডোর করে কলকাতা পাঠানোর ব্যবস্থা হয়েছে বলে জেলা শাসক নিরঞ্জন কুমার জানিয়ে দিয়েছেন। পরিস্থিতি অনেকটা অনুকূলে, কিন্তু এখনো আগুন যেটা জ্বলছে তা পাশে একটি গ্যাসের পাইপ লাইন গিয়েছে এবং তাতে যদি পুরোপুরি লেগে যায় পরিস্থিতি জটিল হবে। কিন্তু এখন যে লিকেজ থেকে আগুন, সেটা কিন্তু অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে আহতদের হাসপাতালে চিকিৎসা করানোর পাশাপাশি এলাকায় পুলিশ সুপার নিজে পৌঁছে গিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে এবং এখন ওই এলাকায় যে আগুন কমলেও, নিয়ন্ত্রণে এলেও তার ছড়িয়ে পড়ার আশঙ্কায় একেবারে সতর্ক রয়েছে পুলিশ এবং পাশের যে গ্যাসের লাইন তাতে যাতে না ধরে পড়ে সেদিকেও নজর রয়েছে। এবং শিল্প প্রবেশের কাছে এইচপিএল এর ন্যাপথা লাইন বাস্ট করেছে, করে আগুন জ্বেলে যারা ওখানে ঝুঁকিতে ছিল বহু মানুষ আহত হয়েছে। প্রায় 13-14 জন আহত হয়েছে। সব এখান থেকে ট্রান্সফার করা হয়েছে তমলুক, একজনকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। শিল্প এলাকা, যে কোনো পাইপ লাইন, এটা দুর্ঘটনা ঘটতেই পারে। এটা হচ্ছে এইচপিএল পাইপ লাইন, এটা টাউনশিপ থেকে এসছে ন্যাপথাল লাইন। রাত থেকে যদি এইটা যদি মানে কন্ট্রোল করতেন তাহলে এতটা লাগতো না। এটা ঠিক ভোরে 4:30-5টার দিকে এই আগুনটা লেগে ন্যাপথাল লাইন চারদিকে পুরো ছড়ে গেছে। রাত্রে অফিসারকে, সাহেবকে, এইচপিএলকে সবকে জানানো হয়েছে। এটা রাত থেকে কোনো কন্ট্রোল করছে না, বলছে কমে যাচ্ছে। এখন পর্যন্ত দেখা হয়নি যে কিভাবে হয়েছে। আগুনটা ভোর 4টার সময় লেগে পুরো এলাকাতে গ্যাস লাইন যত সময় লিক হয়েছে, এই ইলেকট্রিক তারের সঙ্গে সঙ্গে আগুন গিয়েছে। প্লাস পুরো এলাকাতে ঝলসে গেছে মানুষ, 2 জন মহিলা। ওরা এখন মানে খুব প্রবলেমে আছে, ওদেরকে এইচপিএল নিয়ে গেছে।